হোলি হলো হিন্দু ধর্মের এক প্রাচীন ও আনন্দময় উৎসব, যা রঙের উৎসব নামে পরিচিত। এটি বসন্তের আগমন ও অশুভ শক্তির উপর শুভ শক্তির জয়ের প্রতীক। ভারত এবং নেপালে বিশেষভাবে এই উৎসব পালিত হয়। তবে এবছর হোলি 4 তারিখে খেলেন, কারণ এবছর গ্রহণ আছে। গ্রহণের সময় কোনো শুভ কাজ করা হয় না। পৌরাণিক কাহিনী অনুযায়ী হোলির ইতিহাস জড়িয়ে আছে প্রহ্লাদ ও হোলিকার কাহিনীর সঙ্গে। অসুর রাজা হিরণ্যকশিপু নিজেকে ঈশ্বর বলে মানতে বাধ্য করাতেন লোককে, কিন্তু তার পুত্র প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর ভক্ত। এতে ক্রুদ্ধ হয়ে রাজা প্রহ্লাদকে মারার চেষ্টা করেন। হিরণ্যকশিপুর এর বোন হোলিকা আগুনে না পোড়ার বর পেয়েছিলেন। তিনি প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসেন, কিন্তু ঈশ্বরের কৃপায় প্রহ্লাদ বেঁচে যান এবং হোলিকা দহন হয়। এই ঘটনা স্মরণ করে হোলির আগের দিন রাতে হোলিকা দহন করা হয়, যেটা এবছর 2 তারিখে হবে। অন্যদিকে রাধাকৃষ্ণ ও রঙের হোলি বলতে গেলে হোলির সঙ্গে জড়িয়ে আছে রাধা ও কৃষ্ণের প্রেম কাহিনী। বৃন্দাবনে কৃষ্ণ রাধা ও গোপীদের সঙ্গে রং খেলতেন। সেই থেকেই রং দিয়ে হোলি খেলার প্রথাও শুরু হয়। বিশেষ করে মথুরা ও বৃন্দাবনে হোলি খুব ধুমধাম করে পালিত হয়। হোলির উল্লেখ প্রাচীন পুরাণ ও সাহিত্যেও পাওয়া যায়। এটি বসন্তের আগমন ও নতুন জীবনের প্রতীক। সমাজের ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে রং খেলেন, মিষ্টি বিতরণ করেন। হোলি শুধু রঙের উৎসব নয়, এটি ভালোবাসা, ভ্রাতৃত্ব ও আনন্দের প্রতীক। অশুভের উপরে শুভ শক্তির জয় এবং মানুষের মধ্যে ঐক্যবদ্ধ বার্তা দিয়ে থাকে। তো রং খেলেন সবাই এবছর গ্রহণের জন্য। 4 তারিখ খেলেন, মার্চ মাসের 4 তারিখ। সবাইকে অগ্রিম হ্যাপি হোলি।